বৃষ্টির দিন যখন কিছুই ভালো লাগে না, যখন হচ্ছে কি করব কিছু রান্না করি, যখন বাসায়ও তেমন কিছুই থাকে না, তখন চটজলদি খিচুড়ি রান্না করবো, সবজি খিচুড়ি। তো আমি তার জন্য একটি প্লেটে প্রথমে সুন্দরভাবে চাল, ডাল, বাঁধাকপি, আলু, মরিচ, পেঁয়াজ, দারচিনি, এলাচ, শুকনো মরিচ যা লাগে সবকিছু কেটে সুন্দরভাবে রেখে নিলাম। তারপর আমি একটি প্যান নিয়ে প্যানের মধ্যে সুন্দর করে আস্তে আস্তে আলু, বাঁধাকপি, ডাল, চাল, মরিচ, মশলা যা লাগে সবকিছু দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়লাম। নাড়ার পর একটু পানি দিলাম, সামান্য সামান্য পানি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে যতক্ষণ আমার পানিগুলো শুকিয়ে গেল না, আমি ততক্ষণ নেড়ে চেড়ে আবার সামান্য কিছু আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়লাম। নাড়তে নাড়তে যখন আমি দেখলাম আমার খিচুড়ির পানি শুকিয়ে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে না, ঠিক আছে, আমি ভুনা খিচুড়ি না, আমি আজকে পাতলা খিচুড়ি খাবো। তো তাই আমি কি করলাম, আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার আমি ঢাকনা দিলাম। একটু পর ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পর আমি আবার ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ হওয়ার পর যখন আমার খিচুড়ি বয়েল হলো, তখন আমি দেখলাম যে না, ঠিক আছে, আমার পরিমাণ এখন ঠিক আছে। তো যারা অবশ্যই ভুনা খিচুড়ি খাবে তারা পানি কম দিবে। আর আমি পাতলা খিচুড়ি খাবো দেখে আমি আমার পানিটা একটু বেশি দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দেওয়ার পর আমি সুন্দরভাবে তা নেড়েচেড়ে যখন দেখলাম যে না, ঠিক আছে, আমার টেস্ট অনুযায়ী এখন ঠিক আছে, আমি তখন নামিয়ে নিলাম গরম গরম আমার প্লেটে সার্ভ করলাম। যা ইয়ামি হয়েছিল, দেখতে যেরকম খেতেও সেরকম ইয়ামি, অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে এটা করতে পারেন।